লিটল ব্রাশ এডিটিং এর স্পোর্টস প্যানেলে আপনাদেরকে স্বাগতম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL 2025 17তম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস। ঘরের মাঠে ধোনিকে হলুদ জার্সিতে দেখার জন্য গ্যালারি ভরিয়েছিলেন ভক্তরা। ঋতুরাজ খেলতে না পারলে চেন্নাইয়ের নেতৃত্ব দেবেন ধোনি, শোনা গিয়েছিল এমনটাও। তবে কুনুইর চোট সরিয়ে টস করতে আসেন ঋতুরাজ, তাই ধোনির ব্যাটে বড় ইনিংস দেখার আশায় ছিলেন সমর্থকরা। সেটাও হলো না শেষ পর্যন্ত। 26 বলে 30 রানে অপরাজিত থাকেন ধোনি। এই নিয়ে টানা তৃতীয় ম্যাচ হারল CSK। প্রথমে ব্যাট করে 183 রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। চেন্নাই থামল 5 উইকেটে 158 রান করে। 15 বছর পর চিপকের মাঠে জয় পেল দিল্লি। দিল্লির হয়ে ডুপ্লেসিসের জায়গায় ওপেন করতে নেমে 77 রানের দুর্দান্ত ইনিংস খেলেন KL রাহুল। 3-এ নেমে জোরো ইনিংস খেলেন বাংলার ক্রিকেটার অভিষেক পোরেল। 20 বলে 33 রান করেন তিনি। ক্যাপ্টেন অক্ষর প্যাটেল সংগ্রহ করে 21 রান। সামির রিজভি আউট হন 20 রানে। রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে চেন্নাই সুপার কিংস। ম্যাচের দ্বিতীয় ওভারে 3 রানে আউট হন রাচিন রবীন্দ্র। আরেক ওপেনার কর্নওয়ের সংগ্রহ 13 রান। ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়ের ফেরেন 5 রানে। এই ম্যাচেও বড় ইনিংস খেলতে ব্যর্থ শিবম দুবে, তিনি করেন 18 রান। জাদেজা আউট হন 2 রানে। একটা সময় 74 রানে 5 উইকেট হারিয়ে ডুবছিল চেন্নাই। সেখান থেকে সময় নিয়ে জুটি করেন ধোনি এবং বিজয় শঙ্কর। তবে তা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। টি-20 ফরম্যাটে ধীর গতিতে ব্যাটিংয়ে খেসারত দিতে হলো চেন্নাইকে। এই নিয়ে চেন্নাই সুপার কিংসের টানা তৃতীয় ম্যাচ হার। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL থেকে ছিটকে যাচ্ছে ধোনির দল। উক্ত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের KL রাহুলের ব্যাটিং আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার কমেন্টের আশায় রইলাম।